তো দেখো, আহ, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সমাধান করব এখন। এইটা হলো, এখানে কি লেখা আছে, আইগেন মান ও আইগেন ভেক্টর। এটা একটা অদ্ভুত নাম তোমার কাছে মনে হতে পারে, কারণ ইতপূর্বে তোমরা কখনো এই ধরনের ম্যাথ করোনি। এটা একবারে গ্র্যান্টেড। প্রথমত দেখো, আর ফিল্ডে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1424। ম্যাট্রিক্সের সমস্ত আইগেন মান এবং ভেক্টর নির্ণয় করো। ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখো, যদি আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক বাচ্চাবেলা থেকে করে এসেছি বা অনেক ধারণা থাকতে পারে, যে ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করি। যেমন ধরো, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে একটা পার্থক্য নির্ণয় করো। যদি এরূপ কোশ্চিন করা হয়, তাহলে পার্থক্য, প্রথম উল্লেখযোগ্য পার্থক্য হলো যে ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই আর নির্ণায়কের নিজস্ব মান আছে। আচ্ছা, এখন দেখো, এই আইগেন মান ও আইগেন ভেক্টর এইটার কিন্তু প্রবর্তক হলো কেইলি হ্যামিল্টন। এই ম্যাথমেটিশিয়ানের নাম হলো কেইলি কেইলি হ্যামিল্টন। কি সুন্দর নাম দেখো। এদের নাম শুনেই বোঝা যায় যে এরা পৃথিবীর বুকে একটা নাড়াচাড়া দিতে পারে। অদ্ভুত, মানে জোর্স নাম। তোমার শরীরের শক্তি না থাকলে এগুলো নামই আসবে না। নিউটন, স্যার আইজাক নিউটন, ব্যারিস্টো, এস এন লনি। তো যাই হোক, কেইলি হ্যামিল্টন ইনি প্রমাণ করছে কিভাবে, দেখো, যে একটা সমস্ত ম্যাট্রিক্সকে কিভাবে ম্যাট্রিক্স থেকে মান নির্ণয় করা যায় এবং এই ম্যাট্রিক্সটাকে কিভাবে ভেক্টরে কনভার্ট করা যায়। ম্যাট্রিক্স থেকে মান নির্ণয় করা, ম্যাট্রিক্স থেকে ভেক্টর প্রদান করা, ম্যাট্রিক্স থেকে সহজে বিপরীত ম্যাট্রিক্স বের করা। আমরা যেটা ম্যানুয়াল সিস্টেমে বিপরীত ম্যাট্রিক্স করি, কেইল হ্যামিল্টন থিওরাম প্রয়োগ করলে ওর প্রচুর গুণ আগে হয়ে যাবে। এত দক্ষ একজন ম্যাথমেটিশিয়ান। এবং এনার উপপাদ্য অনুসারে যে কোনো বর্গাকার ম্যাট্রিক্সকে কেইল হ্যামিল্টন তত্ত্ব প্রয়োগ করলে ওই ম্যাট্রিক্সটা একটা শূন্য ম্যাট্রিক্সে পরিণত হয়ে যাবে। মানে ম্যাজিক একটা। তো যাই হোক, আমরা বের করবো আইগেন মান এবং আইগেন ভেক্টর। কম্বিনেশনটা কোথায়, দেখো, আমি প্রথমত একটা জিনিস মনে রাখবো, যে আইগেনের মান এবং আইগেন ভেক্টর হতে গেলে সব ম্যাট্রিক্সগুলো বর্গাকার হতে হয়, মানে এদের সারি কলামগুলো সমান হতে হয়। আমরা ম্যাট্রিক্সের অনেকগুলো নাম শুনেছি। কি কি নাম, দেখো, যদি তুমি ম্যাট্রিক্স হলো পুরো একটা ফ্যামিলি, এর অনেকগুলো মেম্বার আছে। যেমন সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, তারপরে হলো কি বলে তো, আয়তকার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স, ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্নাকার, ব্যতিক্রমী, অব্যতিক্রমী, এরকম অনেকগুলো ম্যাট্রিক্স আছে। ওকে, ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখো, ম্যাট্রিক্সের এবার আমরা একটা স্বভাবী ম্যাট্রিক্স বের করব। ওকে, দেখো, রিল্যাক্সে করব, কোনো সমস্যা নেই। আর এইটা এতটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখান থেকে তুমি চাও বা না চাও একটা ম্যাথ তুমি পাবে ফাইনাল পরীক্ষায়। ইন কোর্সে তো তোমরা পাচ্ছ এবং ফাইনালেও পাবে। তাহলে দেওয়া আছে এ ইকুয়াল 1 4 2 3। আচ্ছা, এইটা এখন কি করবো জানো, এ এর স্বভাবী ম্যাট্রিক্স, এ এর স্বভাবী ম্যাট্রিক্স, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। মানে এই ম্যাট্রিক্সের একটা বিশেষ স্বভাব আছে, একটা চরিত্র আছে। স্বভাবী ম্যাট্রিক্স ইকুয়াল ল্যামডা আই মাইনাস এ, এইটা। আচ্ছা, এখানে বর্ণনা দেব, যেখানে যেখানে ল্যামডা হলো স্কেলার এবং আই হলো 2/2 ক্রমের একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স 2/2। এর পরিচয় সম্পর্কে আমরা জানি 1001 আর 10000010001। ওকে, আচ্ছা, এখন আমি কি করব, দেখো, এইটাকে সুন্দর করে লিখি, ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল ল্যামডা ইন্টু আই এর পরিচয় কি 1001। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আই নির্ভর করবে তোমার মূল যে ম্যাট্রিক্স দেওয়া আছে তার উপরে। মূল ম্যাট্রিক্স কত অর্ডারের বলো?
2/2, তাহলে এটা আমি 2/2 নিলাম, 1001। যদি এটা 3/3 হতো তাহলে আমরা 100 010 আবার 001 এরূপ নিতাম। আচ্ছা, এইটা ইকুয়াল, এখন ল্যামডাদের সমস্ত মানটাকে গুণ করতে হয়। ল্যামডা 0 0 ল্যামডা 1 4 2 3। আচ্ছা, এখন এইটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কত পাবো দেখো, ল্যামডা মাইনাস 1, ল্যামডা মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 2 ল্যামডা মাইনাস 3। এটার স্বভাবই ম্যাট্রিক্স। কেইলি হ্যামিল্টনের এটা হলো থিওরাম যে স্বভাবই ম্যাট্রিক্স হলো ল্যামডা আই মাইনাস এ মানে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটা। তাহলে এইটা কেবল স্বভাবই ম্যাট্রিক্সে পরিণত হলো। এরপরে কি বের করব দেখো, এ এর স্বভাবের বহুপদীর সমীকরণ। বহুপদীর সমীকরণ, এই যে ল্যামডা আই মাইনাস এ আছে ইকুয়াল হলো 0। দেখো ছিল ম্যাট্রিক্স, কিসে কনভার্ট করেছি, এটা কোন চিহ্ন নির্ধারণ করেছে বলো, এটা হলো নির্ণায়কের চিহ্ন। আগে এই চিহ্নগুলোতে আমরা বসাবো। তাহলে এইটা, এই যে ম্যাট্রিক্সটাকে এখন নির্ণয় নিই, ল্যামডা মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 4 আর ল্যামডা মাইনাস 3। আমার সাথে সাথে তোমরা একটু উঠাও, কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে। ল্যামডা মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 2 ল্যামডা মাইনাস 3। আচ্ছা, এখন দেখো নির্ণায়কের ধর্ম অনুসারে কাজ করব, আড়াআড়ি গুণ করব, এখান থেকে আমরা ল্যামডার মানটা পেয়ে যাব। আর যেটাই হবে ল্যামডার মান সেটাই হবে তোমার গিয়ে একদম ডিরেক্ট ওই যে আইগেন মান। এই ল্যামডাটাকেই কেলি হ্যামিল্টন তত্ত্বের সাহায্যে এটাকে আইগেন হিসাবে আখ্যায়িত করা হয়। আচ্ছা, তাহলে এখন যদি আমি এটাকে আড়াআড়ি গুণ করি তাহলে কি পাবো দেখো, ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 3 ইকুয়াল হলো 0। 4 দুগুণে 8, ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস 3 মাইনাস 8 ইকুয়াল 0। এই যে এটা আমরা কি করব, সরাস ডায়াগ্রাম, এই যে মেজর অ্যাক্সিস বরাবর গুণ করব, ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2, তারপরে এখানে মাইনাস দেব, দেওয়ার পর এই দুটার গুণফল বের করব। তাহলে 4 আর 2 গুণ করলে 8 হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা কত পাচ্ছি দেখো, ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা, আর এখানে হচ্ছে কত মাইনাস 5 না, মাইনাস 5 ইকুয়াল 0। ল্যামডা স্কোয়ার 3 আর 1 4, 8 থেকে 3 বাদ দিলে হয় 5। তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা মাইনাস 5 ইকুয়াল হলো 0। আচ্ছা, এখন এইখান থেকে সুন্দর করে আমরা ল্যামডার মানটা বের করতে পারবো। তাহলে দেখো এইটা একটা ফ্যাক্টরাইজ করতে হবে। এখন আমরা উৎপাদকের বিশ্লেষণ যদি করি এটাকে, তাহলে দেখো ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস ল্যামডা মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমি যদি ল্যামডা কমন নেই, ল্যামডা মাইনাস 5 প্লাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখান থেকে কি পেলাম দেখো, ল্যামডা প্লাস 1 ল্যামডা মাইনাস 5 ইকুয়াল 0। অতএব ল্যামডা প্লাস 1 ইকুয়াল 0 এবং ল্যামডা মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখানে দেখো ল্যামডার মান বের হলো -1 আর ল্যামডা ইকুয়াল বের হলো 5। এই মানগুলোকে কেইলি হ্যামিল্টন তত্ত্ব অনুসারে আইগেনের মান বলা হয়। তাহলে আমি কি করব, এখানে লিখব অতএব নির্ণেয় আইগেন মান। তাহলে আইগেন মান এই যে
ল্যামডা ইকুয়াল টু একটা হবে -1 আর একটা হবে 5। এটা কেবল আইগেন মান বের হলো। এখন আবার আইগেন ভেক্টর বের করব। দেখো আইগেন ভেক্টরটা অনেক ইজি ইজি করে বের করা যাবে, কোনো সমস্যা নেই। আইগেন মান পর্যন্ত দেখো আমরা একটা ম্যানুয়াল সিস্টেমে নিয়ে চলে আসলাম, যে এই ল্যামডা যেটা বলা হচ্ছে এটাই হলো আইগেন। এখন আমরা এটার ভেক্টর বের করব, তাহলে দেখো সমস্ত এই থিওরামটা হয়ে যাবে। আচ্ছা, দেখো আইগেন ভেক্টর কিভাবে বের করতে হয়। প্রথমত যে ইকুয়েশনটা লিখলাম বহুপদীর সমীকরণ, এই সমীকরণ থেকে ভেক্টর বের করা যাবে। দেখো এখানে লিখলাম আইগেন ভেক্টর নির্ণয়। দেখো আইগেন ভেক্টর নির্ণয়। আচ্ছা, দেখো মনে করি এ বর্গাকার ম্যাট্রিক্স সংশ্লিষ্ট আইগেন ভেক্টর দেখো এই যে মানটা এখানে আমরা পাবো, এই মানটাতে শুধুমাত্র একটা ভেক্টর এখানে আমরা ডট করব, ভি ভেক্টর। এখন ভি ভেক্টরের পরিচয় দেই, যেখানে যেখানে ভি ইকুয়াল এক্স ওয়াই, আর এই যে জিরো ভেক্টর 0 0। আচ্ছা, তাহলে আমার এখন এই যে ল্যামডা আই মাইনাস এ, এইটার ম্যাট্রিক্সের মানটা আমার কত বের করা ছিল? ম্যাট্রিক্সের মানটা কত ছিল একটু দেখি। ল্যামডা আই মাইনাস এর মানটা, ল্যামডা আই মাইনাস এ দাও আমাকে, দাও ল্যামডা আই মাইনাস এ। এই যে ল্যামডা মাইনাস 1 -4 2 ল্যামডা মাইনাস 3, আর এখানে ভি তে হবে এক্স ওয়াই ইকুয়াল, এখানে হবে দেখো 0 0। অনেক ইজি। আচ্ছা, এখন আমি এইটা বসানোর পরে এখন দেখো এখানে আমরা আইগেন মান মোট কয়টা পেয়েছি বলো? দুটা পেয়েছি। তার মানে এখান থেকে তোমার ভেক্টর দুটা বের হবে, কারণ আইগেন মান একবার পাইছি -1 আর একবার পাইছি কত? 5। তাহলে এই ল্যামডার জায়গায় একবার -1 একবার 5 বসাতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার বলি, স্বভাবই ম্যাট্রিক্স হবে,
এরপরে বহুপদীর সমীকরণ হবে, সেই সমীকরণের সাথে ভেক্টর সংযুক্ত করলে এটা আইগেন ভেক্টরে পরিণত হয়, যেটি একটি শূন্য ভেক্টরের সমান। এখন এই যে ভি ভেক্টর যেটা দেখতে পাচ্ছ, এই ভি ভেক্টরের উপাদান অর্থাৎ এর কম্পোনেন্ট কি কি হবে সেটা নির্ভর করবে যে ইকুয়েশন যে ম্যাথ দেওয়া থাকে তার উপরে। যদি 2/2 অর্ডারে থাকে তাহলে এখানে হবে এক্স আর ওয়াই, আর যদি 3/3 থাকে তাহলে হবে এক্স ওয়াই এবং জেড। আচ্ছা, এখন দেখো এটা আমি কি করব, এই যে ল্যামডা আছে না, এই ল্যামডার জায়গায় আমার প্রথম মান কত বের হয়েছে, একটা মনে করো -1 বের হয়েছে ল্যামডার মান না। আচ্ছা, তাহলে দেখো ল্যামডা ইকুয়াল -1 হলে এখন আমি মানটা আগে বসিয়ে দিব। এত হলে তখন আমি কি করব, দেখো এখানে -1 তারপরে -4 -2 আবার দেখো -1 -3 এর সঙ্গে এক্স ওয়াই ইকুয়াল 0 0। আচ্ছা, তাহলে এইটাকে যদি এবার সাইজ করি কত হবে দেখো, এটা হবে -2 -4 -2 -4 এর সঙ্গে হয়ে গেল দেখো এক্স ওয়াই 0 0। এই এখন এটা আমরা ম্যাট্রিক্সের গুণ করি, ম্যাট্রিক্সের গুণ করলে কত হবে দেখো, এইটার এটা গুণ করলে হবে কত, -2x -4y ইকুয়াল 0। আবার কত হবে দেখো, -2x -4y ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এখানে কি দুইটা সমীকরণ একই রকম পেলাম। এখন প্রশ্ন হলো ম্যাথমেটিক্যালি যেই ইকুয়েশন বা রেশিও যা সিস্টেম একই রকম যদি 1000ও হয় তাহলে কয়টা গ্রহণ করা দরকার, একটা। এরকম সমীকরণ যত আছে এরকম যদি আরো 10টা সমীকরণ পেতাম তবে তো আমি একটা সমীকরণে যে সমাধান করতাম 10টা সমীকরণ তো একই রেজাল্ট আসতো, তাই না? এই জন্য এখান থেকে একটা সমীকরণ নিয়ে নেব। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে এখান থেকে এক্স আর ওয়াই এর মান যখন তুমি প্রপারলি বের করতে পারবে তখনই কিন্তু তোমার ভেক্টর বের করা হয়ে গেল। তাহলে আমার এখন এখানে থাকলো, আমি এখান থেকে নিয়ে নিলাম দেখো -2x -4y ইকুয়াল 0। এখন আমি এখানে -2 কমন নিলে এখানে কত থাকবে, x + 2y ইকুয়াল 0, x + 2y ইকুয়াল হলো 0। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো সমীকরণ এখানে মোট কয়টা আছে, কয়টা সমীকরণ হলো এখানে, দুইটা। এটা দুইটা সমীকরণ, একটা। এখানে দেখা যাচ্ছে দুইটা, কিন্তু সমীকরণ হবে কয়টা, একই রকম না। একই রকম সমীকরণে 1000 সমাধানও তো একই রকম হবে। হ্যাঁ, তাহলে দেখো একটা সমীকরণ। এবার আমাকে বলো এই সমীকরণ থেকে কিভাবে মান বের করব, কোন একটা লজিক কারো জানা আছে যে একটা সমীকরণ থেকে মান বের করা যায়? কখনোই সম্ভব না, কিন্তু আমরা সেটাও পারবো ইসালন সিস্টেম অনুসারে, কোনো ব্যাপার না। দেখো এখান থেকে দুইটা চলক আছে এক্স আর ওয়াই, যখন এই ধরনের দুর্ঘটনা ঘটবে এরকম চলক থেকে যে কোনো একটা মান আমি ধরে নিতে পারি স্বাধীনভাবে। যেমন মনে করি এখান থেকে মান ধরলাম ওয়াই ইকুয়াল এ। এবার 1 নম্বর সমীকরণ থেকে মান পাবো দেখো এক্স + 2a ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল হলো -2a। এখন প্রশ্ন হলো এই ধরাধরির যে ব্যাপারটা বললাম এইটা হলো তারাই বুঝতে পারবে যাদের ইসালন সিস্টেম জানা আছে। এইটা হলো ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স, মেজর এবং নন মেজরের জন্য একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের যে ইকুয়েশনগুলো আছে ওইখানে ইসালন আকার তথ্য কথা বলা আছে। যেমন এখানে সমীকরণ মোট ছিল হলো দুইটা, পরের সমীকরণ হয়ে গেল একটা, তাহলে কমে গেল কয়টা, একটা। এই যে এক কমে যায় এই একটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয় স্বাধীন চলক, অর্থাৎ এই সমীকরণের মধ্যে যতগুলো চলক থাকবে এদের মধ্যে যে কোনো একটাকে তুমি যুক্তি অনুসারে অপর কোনো কিছু ধরে নিতে পারো। এইটা হলো কথা, তাছাড়া তো এখান থেকে সমাধান করা যাবে না। তাহলে এখানে বিজ্ঞান তো আর থেমে নাই, কোথাও না কোথাও থেকে টপিকগুলো নিয়ে চলে আসে। তাহলে এক্স এর মান আমরা কত বের করলাম এখানে -2a। আচ্ছা, তাহলে এক্স এর মান বের হয়ে গেল
ওয়াই এরও মান বের হয়ে গেল। এবার আমি ভেক্টর বের করব। এখন দেখো, এই যে ভি ভেক্টর ইকুয়াল এক্স এর জায়গায় লিখলাম -2a আর এ জায়গায় লিখলাম হলো এ। এটাকে যদি আরো সাজুগুজু করে লিখি, এ কমন নিতে পারি, তাহলে -2 1। এটা একটা ভেক্টর, এটা মনে করো v1 ভেক্টর হয়ে গেল। এরপরে তোমাকে আবারও একটা ভেক্টর বের করতে হবে, সেটা হলো ল্যামডা ইকুয়াল কত দেওয়া ছিল, একটা 5 আছে, 5এও তোমাকে ভেক্টরের মান বের করতে হবে। এই 5এও আমরা ভেক্টরের মান বের করব।